আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্মৃতির রান্নাঘরে স্বাগতম। আমরা ভালো আছি। আজকে আমরা কোনো অসাধারণ বা ইউনিক রেসিপি নিয়ে আসিনি। আজকে আমরা নিয়ে এসেছি খুবই সাধারণ একটা মুখরোচক সন্ধ্যার নাস্তা। আমাদের আজকে কারেন্ট নেই, কারণ কি আমাদের আজকে এখানে প্রচুর ঝড় হয়েছে। সে খুব ঝড়, তার সাথে সাথে হচ্ছে প্রচুর বৃষ্টি। তাই আম্মুকে বললাম, আম্মু আজকে আর কোনো অসাধারণ কিছু না বানিয়ে বরং আমাদের প্রাণের খাবার ঝালমুড়ি মাখা আর আম মাখা খাই। ঝালমুড়ি মাখা তো এই বর্ষার মৌসুমে সবার বাসায় বাসায় হয়। তাই ভাবলাম আজকে না হয় আপনাদের সাথে এটাই শেয়ার করি। এটা কোনো রেসিপি না, এটা হচ্ছে আনন্দ, আর আনন্দ ভাগ করলেই বাড়ে। তাহলে বন্ধুরা চলেন আমাদের এই আনন্দের সাথী হন। আমাদের সাথে দেখেন আমরা কি করছি, কি বানাচ্ছি আর কিভাবে খাচ্ছি। যারা আমাদের ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। আর ফলো দিতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মাখাবো আমাদের ঝালমুড়ি। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, সে শহর দিয়ে বলুন, গ্রাম দিয়ে বলুন, বা অত্যাধুনিক থেকে অত্যাধুনিক মানুষ যারা আছে, এমন কোনো মানুষ নেই যারা ঝালমুড়ি মাখা খায়নি। সবাই কম বেশি ঝালমুড়ি মাখাতে পারে। তাই আগে প্রথমে আমরা ঝালমুড়ি মাখাটাই না হয় শুরু করি। এটা হচ্ছে সবাই জানেন মুড়ি, চানাচুর, তারপরে পেঁয়াজ, মরিচ আর একটু রসুন আছে ওইখানে। আর আমাদের লাগবে লবণ। আর এইটা তো ভুলাই যাবে না, এটা কি বলুন তো, এইটা আমাদের বাসায় বানানো সেই কাসুন্দি, আম কাসুন্দি। মনে আছে আপনাদের? আমাদের ভিডিও দেওয়া হয়েছে আম কাসুন্দির। যারা যারা বানাতে চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, ওখানে আম কাসুন্দি রেসিপি দেওয়া আছে। তাহলে এখন এটা রাখি আর আমরা দেখি কিভাবে আমার আম্মু মুড়ি মাখায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই দেখুন লবণ দেওয়া হচ্ছে খুবই সামান্য পরিমাণে। আমাদের এখানে বিদ্যুৎ নেই, খুবই ঝড়। আপনারা কমেন্ট করবেন তো কাদের কাদের ঝড় হয়েছে এই কদিনের মধ্যে। এই দেখেন আম কাসুন্দি দিয়ে প্রথমে আমরা পেঁয়াজ, রসুন, মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই আম কাসুন্দি যে কি মজা হয়েছে মানে বলে বুঝতে পারবো না, এত সুস্বাদু আর দারুণ হয়েছে আম কাসুন্দি। আর যখন আম্মু এটার কোটোর মুখ খোলে তখন কি সুন্দর সেন্ট বার হয়, জাস্ট ওয়াও। এই দেখুন এবার আম্মু আলতো হাতে এগুলো মাখাবে। এই মাখানো দেখলেই তো জিভে জল চলে আসে। আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে খুব এনজয় করবো এগুলো। এই বর্ষার মৌসুমে রিমঝিম বৃষ্টি হবে, বৃষ্টির শব্দ শুনবো, এক কাপ চা হাতে নিয়ে আর ঝালমুড়ি মুখে নিয়ে গল্প করার মজাই আলাদা। এই যে ভাজা দেবো এটা কিন্তু যে সেই ভাজা না, এটা আমাদের খুব স্পেশাল ভাজা। আমাদের এখানকার একটা ভাইয়া আছে, মোটু ভাইয়া, তার দোকানের ভাজা, খুবই বিখ্যাত। এই দেখুন মন্টু ভাইয়ের দোকানের ভাজাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। সে যে কোথা থেকে আনে আল্লাহ জানে, কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমরা তো মানে ভাজা সুদাই খেয়ে নিই মাঝে মাঝে, ভাত দিয়ে বা ঝালমুড়ি দিয়ে বা এমনি খেয়ে নিই। দেখুন আপনারা বিশ্বাস করবেন না, কাসুন্দি দেওয়ার পর কি সুন্দর একটা সেন্ট আসছে।
মানে মাথা ব্যথা ছনছন হয়ে যাচ্ছে, এমন সুন্দর সেন্ট, কাসুন্দির ঝাঁঝালো ঘ্রাণ। এই যে আমাদের ঝালমুড়ি মাখা হয়ে গিয়েছে। এবার আমরা যা মাখাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পাকা আম দিয়ে মুড়ি মাখা। বিশ্বাস করুন, আমি যখন ফার্স্ট টাইম আম্মুর হাতে এটা খেয়েছিলাম, আমার তো মনে করেন মাথার ফিউজ উড়ে গিয়েছিল, এত ভালো হয়েছিল খেতে। এই সামান্য মাত্র সাধারণ কয়টা জিনিস দিয়ে মনে করেন আপনারা অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করতে পারবেন। এই যে এখন আম্মু করবে কি, এই যে মুড়ি নিয়েছে, এখন এতে আম দেবে। এটা আমাদের গাছের আম। আপনাদের যেহেতু বলেছি যে আমাদের গাছে এই সময় খুব আম পাওয়া যায়, খুব আম হয়। এটা হচ্ছে হিমসাগর আমাদের গাছে। ঝালের সাথে একটু মিষ্টি নাস্তা খুবই ভালো লাগে। আপনারা মানে এটা একটু প্লিজ ট্রাই করে দেখবেন। মানে আমি বলছি খুবই ভালো খাতে। মানে এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কি জিনিসটা আপনারা মিস করছেন। এই জিনিসটা এত দুর্দান্ত। এবার এতে যাবে সামান্য চিনি। চিনিটা কিন্তু মাস্ট দেবেন, কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এই দেখুন কতটুকু চিনি দেওয়া হচ্ছে। এবার এটা দিয়ে নিয়ে আমরা মাখিয়ে নেব। আম মিষ্টি, কিন্তু তাও চিনিটা দিলে যখন আপনি মুড়ির সাথে আমটা মুখে নেবেন, তখন ছোট ছোট চিনির দানা আপনার দাঁতের নিচে পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এই দেখুন কত সুন্দর করে আম্মু মাখাচ্ছে। আমার তো এখান থেকেই লোভ লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। কিছু কিছু জিনিস আছে খেলে পেট ভরে, আর কিছু কিছু জিনিস আছে খেলে মন ভরে। আমার কাছে এটা সেই জিনিস যেটা খেলে আমার মনটা খুবই হ্যাপি হয়ে যায়, আর খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। বিশেষ করে যদি এটা আম্মু নিজের হাতে মাখায়। আমি আমার হাতে মাখালে আমার সেটা ভালো লাগে না, আম্মু মাখালে আমার সেটা ভালো লাগে। এই দেখুন আমাদের নাস্তা তৈরি। দুর্দান্ত ঝালমুড়ি আর আম মাখা। তাহলে আজকে সন্ধ্যা জমে যাবে আমাদের। আর একটু পরে বানাবো 1 কাপ গরম চা, সবাই মিলে আমরা খাবো। তাহলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে কমেন্ট করবেন, ফলো দেবেন। তাহলে আজকে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।